নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকে স্বাগত। আজ আমার পাঁচফোড়নে বানানো হবে সুপার হেলদি টেস্টি গুড় মাখানা, যেটা ভীষণই ক্রাঞ্চি আর আপনারা অনেক দিনের জন্য এটা স্টোর করে রাখতে পারেন। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন এটা কতটা ক্রাঞ্চি আর কতটা টেস্টি হয়েছে। আমি এর জন্য প্রথমেই নিচ্ছি 2 কাপ মাখানা। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই মাখানা ইউজ করতে পারেন, আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ছোট থেকে বড় সকলেরই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই মাখানা। আমি 2 কাপ নিয়ে নিলাম মাখানা। এখন আমি গ্যাস স্টোভটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর তাতে নিয়ে নিলাম 1 চামচের মতো ঘি। আপনারা যদি মাখানার পরিমাণটা বাড়ান তাহলে ঘিয়ের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। ঘিটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পরে দেখুন ঠিক এরকম ভাবে ফ্রাই প্যানের মধ্যে আমি এটাকে লাগিয়ে নিলাম। আর যে 2 কাপ মাখানা রেখেছিলাম, যেটা ওজনে হচ্ছে 40 গ্রাম, সেই মাখানাটা এখন দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের কন্টিনিউয়াসলি মানে অনবরত নাড়তে হবে। আর আস্তে আস্তে দেখতে পাবেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, হালকা ব্রাউন কালার আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখেছেন এটা একদম সুন্দরভাবে ভেঙে গেল, মানে মাখানা আমাদের রোস্ট করা হয়ে গেছে। এখন আমরা এই মাখানা যেটা রোস্ট করে নিলাম ঘিয়ের মধ্যে, দেখছেন ঠিক এরকম গুঁড়ো গুঁড়ো যেন হয়ে যায়, তবেই বুঝবেন এটা রোস্ট একদম হয়ে গেছে। এখন ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, আর একটা প্লেটের মধ্যে রোস্টেড মাখানাগুলো আমি রেখে দিলাম। এখন আবার সেম ফ্রাই প্যানটা বসিয়ে নিচ্ছি গ্যাস স্টোভটা জ্বালিয়ে, আর এখানে নিয়ে নিচ্ছি আবার 1 চামচের মতোই ঘি। ঘিটা যখন দেবেন অবশ্যই ফ্লেমটাকে লো করে রাখবেন। আর এখানে নিয়েছি হাফ কাপ গুড়, আর আপনারা পরিমাণ অবশ্যই ঠিক করে দেবেন গুড়ের, কারণ আমি 2 কাপ নিয়েছি মাখানা, তাই হাফ কাপ নিয়েছি গুড়। ভালো করে গুড়টাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে মেল্ট করে নিতে হবে। দেখে নিন ঠিক এরকম ভাবে আমি মেল্ট করে নিচ্ছি। আর এখন আমি এখানে দিয়ে দিলাম 2টো এলাচ, ঠিক এরকম করে দানাগুলোকে সেপারেট করে আমি এলাচের দানাগুলোকে গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এই অবস্থায় ফ্লেমটাকে লো রাখবেন, বেশ ভালো করে এলাচের দানাগুলো গুড়ের সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এই যে গুড়ের মধ্যে একটু শক্ত শক্ত যেগুলো আছে সেগুলো দেখুন আমি কিরকম ভাবে, দেখেছেন আমি এটাকে ভেঙে দিচ্ছি। ঠিক এরকম ভাবে গুড়টাকে বেশ ভালো করে গুড়টাকে আমাদের কুক করে নিতে হচ্ছে। এখন আমি দেখিয়ে নিচ্ছি গুড়টা কতটা হয়েছে রান্না। আর এখানে আমি তার আগে একটু দিয়ে দিলাম এলাচের পাউডার। এলাচের পাউডারটা আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখানে নিচ্ছি 1/4 চামচ ব্ল্যাক পেপার, আর একদম কম পরিমাণে ব্ল্যাক সল্ট। এটা দিলে খুব বেশি মিষ্টিও লাগবে না, খেতেও খুব টেস্টি হবে। এইগুলো দিয়ে আমি বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট পর দেখে নিন, আমি চেক করে নিলাম একটু জলের মধ্যে একটুখানি গুড় ফেলে দেখে নিচ্ছি গুড়টা আমাদের তৈরি হয়েছে কিনা। দেখেছেন এখন এটাকে দেখুন আমি যখন টানছি মানে এটাকে দেখেছেন এটা ভেঙে যাচ্ছে, মানে আমাদের গুড় প্রায় কুক হয়ে গেছে। আরো 1 মিনিট আমি এটাকে ভালো করে 1 মিনিটের মতো কুক করে নিলাম। এখন যে ফ্রাই করে রেখেছিলাম মাখানাটা সেটা দিয়ে দিলাম। মাখানাটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি অনবরত আমাদের নাড়তে হবে, যাতে কোনোভাবেই গুড়টা লেগে না যায় নিচে। আর ফ্লেমটা অবশ্যই লো রাখতে হবে। যতক্ষণ না প্রত্যেকটা মাখানাতে গুড়ের কোটিংটা বেশ ভালো করে না হবে ততক্ষণ কিন্তু আমাদের ধৈর্য ধরে এটা করতে হবে। ফ্লেম বন্ধ করা চলবে না। আর আমি বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম সাদা তিল। তিলটা দিলে খেতে ভালো লাগবে, যদি তিল না থাকে নাও দিতে পারেন, তবে তিলটা দিলে বেশ খেতে সুন্দর লাগবে। আর তিলটা শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আমি তো প্রথমেই বলেছিলাম আজ আমরা একটা সুপার হেলদি টেস্টি রেসিপি বানাচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরো 1 মিনিট দেখুন আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি একটা প্লেটের মধ্যে গুড় মাখানা আমাদের রেডি হয়ে গেল। প্লেটের মধ্যে আমি এটাকে নিয়ে নিলাম।
আর এখন এটা কিন্তু বেশি গরম, তাই একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমাদের এটা ছাড়িয়ে নিতে হবে। তা না হলে সেপারেট করা মানে আলাদা আলাদা করা কিন্তু খুবই মুশকিল। একটু হালকা যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে এরকম করে একটা থেকে একটা ছাড়িয়ে নেবেন। আশা করি আজকের গুড় মাখানা রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর এটা আপনারা ফাস্টিংয়ের দিন খেতে পারেন বা বাচ্চাদের স্ন্যাক্স বক্সেও দিতে পারেন। কি আওয়াজটা দেখেছেন তো কতটা ক্রাঞ্চি হয়েছে? রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে। অবশ্যই গুড় মাখানা করে খাবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। থ্যাংক ইউ।